তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো তোমরা জানো আমি আগের ক্লাসে তোমাদের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। তো ত্রিকোণমিতির 9.2 এর আমরা অর্ধেক করছিলাম। 9.2 এর কিছু অঙ্ক আছে মান নির্ণয় করে, মানে sin 30° মান কত সেই অনুযায়ী করতে হয়, ঠিক আছে। আর কিছু অঙ্ক আছে ত্রিভুজ দিয়ে করতে হয়। তো আগের দিন ওই অঙ্কগুলো করছিলাম, আর ত্রিভুজ দিয়ে যে অঙ্কগুলো করতে হয় সেগুলো আজকে করব। তো ভাইয়া আজকে তোমরা এই ক্লাসটা উপভোগ তখনই করতে পারবা যখন একটা খাতা কলম নিয়ে বসবা, কারণ এতে অধিকাংশ অঙ্ক তোমার ত্রিভুজ আঁকায়ে করতে হবে। তাহলে তোমাদের খাতা কলম অবশ্যই মাস্ট লাগবে, তোমরা খাতা কলম নিয়ে বসো। তো কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই। তো তোমাদের ত্রিভুজ সংক্রান্ত অঙ্কই তোমার কি বলে, একটা ত্রিভুজ শেখা লাগবে। ত্রিভুজের কোণে কি, কিন্তু আমরা জানি ভাইয়া কি একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, তাই না? একটা ত্রিভুজের 3টা কোণ থাকে এবং 3টা বাহু থাকে। এই 3টা কোণের মধ্যে মাঝখানে কোণটা মনে করো 90°, এখানে এখানে 90°। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180°, ঠিক আছে। এটা আমরা নাম ধরে দিলাম এ বি সি। 180°, তাহলে এইটা 90° হবে, এই দুটো মিলে আবার 90° হবে। তাহলে ওটা পরের বিষয়। এবার তোমার বাহু চিনতে হবে। বাহুটা চেনার উপায় কি? 90° পাইছে না? 90° সামনেরটা কি? 90° সামনেরটা কি? অতিভুজ। বুঝলে ভাইয়া? 90° সামনেরটা কি? অতিভুজ। এবার তোমার লম্ব কোণটার ভূমি কোণটা। এখন তোমার যদি আমি প্রশ্ন করি লম্ব কোণটা ভূমি কোণটা, তা তোমরা অধিকাংশই বলবা যে এইটা ভূমি এইটা লম্ব, তাই না? কারণ তোমরা এতদিন শিখে আসছো যে লম্ব যেটা উপরের দিকে থাকে, লম্ব এরকম থাকে, আর ভূমি কোণটা যেটা এরকম সরানো থাকে, তাই না? বুঝছো? তোমরা এটাই ভাবো বা এটাই আমরা সচরাচর বুঝি। কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তোমার লম্ব ভূমি চিহ্নিত করতে হবে থিটা কোণ। থিটা কোণ অথবা এ কোণ অথবা ধরো সি কোণ অথবা বিটা কোণ, এই বিটা বেশি পড়ে না, অথবা ওমেগা কোণ অথবা কি আলফা কোণ অথবা আরো যা আছে। মানে এগুলো একটা প্রতীক, এই প্রতীকগুলো দিয়ে বলবে যে মনে করে এইটার মান দিয়েছে থিটা, এটা মান থিটা, তাহলে এই থিটা কোণ যেটা দিয়েছে এই থিটা কোণ অনুযায়ী আমার লম্বভূমি চিহ্নিত করতে হবে। তো ভাইয়া দেখো থিটা কোণ পাইছি, মনে রাখবা থিটা কোণের সামনেরটা, থিটা কোণের সামনেরটার নাম কি? বিপরীত বাহু। বিপরীত বাহু মানেটা কি? বিপরীত বাহু মানে কি? লম্ব। কি? লম্ব। এই থিটা কোণের সামনেরটা কি? থিটা কোণের বিপরীতটা, অর্থাৎ থিটা কোণ এইটা, এর সামনেরটা কি? লম্ব। 90° কোণের সামনেরটা কি? অতিভুজ। আর থিটা কোণের সামনেরটা কি? লম্ব। বুঝতে পারছো ভাইয়া? এবার এই যে থিটা কোণ পাইছি আমরা, এটা লম্ব পাইছি। এবার থিটা কোণের পাশেরটা, থিটা কোণের পাশে একটা হলো অতিভুজ, তাই না? বড়টা হলো অতিভুজ। আর থিটা কোণের পাশে ছোটটা কি? ছোটটা কি? এটা ভূমি। বুঝতে পারছো ভাইয়া? এটা ভূমি। ভূমির আরেকটার নাম কি? ভূমির আরেকটার নাম কি? সন্নিহিত বাহু। কি? সন্নিহিত বাহু। বুঝছো? এবার এবার ভাইয়া তোমরা তোমরা ভাইয়া জানলাম যে এইটা আমাদের লম্ব, এটা ভূমি, এটা তাই ছিল। এবার যদি ভাই আমি তোমাদের এই ত্রিভুজটা আবারই দিই, আবার যদি এই ত্রিভুজটা দিই, এখানে এ, এখানে বি, এখানে সি, যে ঠিক এখন এটা দিই, ঠিক এখন এটা দিই, তাহলে আমাদের তুমি এখন বল, আমাদের তুমি এখন বলবা এর মধ্যে লম্ব কোনটা? এ বি লম্ব নাকি এ সি লম্ব নাকি বি সি, মানে কোনটা কি? বলো কোনটা কি? হ্যাঁ বলো, বলো, দেখো তো, বলো তো, পারবা? দেখো তোমরা এই যে বি কোণ 90° পাইছো, বি কোণ 90° পাইছো, 90° সামনের কোণ কোনটা? বলো। অতিভুজ। তো এটা কি? অতিভুজ। এটা তো জানো, এটা জানো না, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নেই, তোমরা পারবা। এ বি কোনটা? এ বি, এ বি না সরি এসি, অতিভুজ। এবার তোমার চিটা কোণ এটা, এবার চিটা কোণে হাত দিবা, দিছো, দিয়ে এর সামনেরটা, এর সামনেরটা কি? চিটা কোণের সামনেরটা কি? লম্ব। দেখো ভাইয়া এই যে লম্ব, আগেরটা আসলো ভূমি, এবার লম্ব। কেন? তার কারণ হলো যে থিটা কোণের সামনেটা দেখতে হবে। আমার থিটা কোণে আছে, থিটা কোণে আছে, থিটা কোণ যেটা আছে তার সামনেরটা কি হবে? লম্ব। বুঝতে পারছো ভাইয়া? তো থিটা কোণের সামনে লম্ব, থিটা কোণের পাশেরটা কি? থিটা কোণের পাশেরটা কি? থিটা কোণের পাশেরটা কি? ভূমি। কোনটা? ভূমি। ভূমির আরেকটা নাম কি? আমাদের সন্নিহিত বাহু। আর লম্বের আরেকটা নাম কি? বিপরীত বাহু। বুঝলা ভাইয়া? তো তুমি তোমার লম্ব ভূমি এটাই শিখবা, এটাই বেশি তোমার লাগবে। তো আমরা কি শিখলাম? অতিভুজ শিখলাম, লম্ব শিখলাম, ভূমি শিখলাম। আশা করি এখন তোমাদের আর অতিভুজ, লম্ব, ভূমিতে সমস্যা হওয়ার কথা না। তো তোমাদের একটা বাড়ির কাজ দিই, সেটা হলো এ একটা ত্রিভুজ আছে তোমার, সরি এই একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটার এইটার কোণ এ, এটা বি, এটা সি, ঠিক আছে ভাইয়া? এই কোণটা আমার 90°। এখন তুমি আমার এ সি, এ বি, বি সি এর কোনটা অতিভুজ কোনটা লম্ব সেটা বের করে দিবা। কোণ কিন্তু আমার এটা,
থিটা কোণ কোনটা? এটা হলো থিটা কোণ, এটা এই কোণটা হলো থিটা কোণ। থিটা কোণ যদি এটা হয় তাহলে লম্বভূমি অতিভুজ তোমার বের করে দেবে। এটা তোমাদের বাড়ির কাজ, এখানে বাড়ির কাজ, হোমওয়ার্ক, SW, বুঝছা? এটা করে তোমার কমেন্ট বক্সে লিখে দেবো। যাই হোক, এবার আমাদের এটা শিখলাম। আরেকটা জিনিস শিখতে হবে কি, আমাদের পিথাগোরাস মশাই একটা সূত্র দিয়েছে, এই যে ত্রিভুজ সম্পর্কিত একটা সূত্র দিয়েছে, সেটা হলো এই অতিভুজ স্কোয়ার, অতিভুজ যেটা হবে, অতিভুজ কোনটা এখানে, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, যোগ ভূমি স্কোয়ার। আমাদের পিথাগোরাস মশাই এইটা দিছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এইবার দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এই যে অতি স্কোয়ারের মান কি এখানে, অতি স্কোয়ারের মান কি, এসি না, এসি দিলাম, উপরে স্কোয়ার তে স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোনটা, ধরো থিটা, থিটা কোণ ধরো, এটা থিটা কোণ, লম্ব কোনটা, এটা এবি স্কোয়ার যোগ ভূমি কোনটা, এটা বিসি স্কোয়ার, তাই না ভাইয়া, তাই না? এবার তোমাদের যদি বলে, এবার এখানে তোমার বলছে, তোমার কি বলে, যদি বলে এসির মান বের করতে, এসির মান বের করবো কিভাবে, এই স্কোয়ারটা কি করবো, ওই ভাগে রুট করে দেবো, রুট এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এইবারে এই স্কোয়ারটা কাটবো কিভাবে, রুট দিয়ে, তো এইবারে রুট দিলে এবারেও রুট দেওয়া লাগবে, তো এইবারে রুট দিলে রুট স্কোয়ার কেটে গেছে, এসি থাকে, আর ওইবারে রুটটা ঘরে থেকে গেল। তো তোমার এসির মান বের করতে বললে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। জাস্ট চিত্রটা দেখবা, ধরো চিত্রটা দেখবা, দেখে তুমি ই করে দেবা, দেখে তুমি এসি বা এবি বা বিসির মান বের করবা। এভাবে খেয়াল করো, এটা মান ধরো এ, এটা বি, এটা সি, এটার মান দিয়েছে তোমার 5, ঠিক আছে, এটার মান দিয়েছে 3, তোমার এটার মান বের করতে হবে। এবার কিভাবে করবো, এখানে কি এসির সূত্র আছে, লাগবে কি এবির মান, এবির সূত্র কি আমরা জানি, এবির সূত্র জানি না, আমাদের সূত্র জানানো দরকার না, আমরা এইটা দেখেই করবো। এটা দেখো আমরা জানি কি এসি, তারপরে এইটা সমান ইর স্কোয়ার যোগ ইর স্কোয়ার, তাই না? দেখ বাদ দাও তো, তোমরা কিভাবে করবা যদি এরকম প্রশ্ন থাকে, এই যে 5 সূত্র কি, রুট এ বি স্কোয়ার, দেখ ওটা 5 পরে দেখতেছি, আগে এটা করে নি, তো এটা করে নি, 4 আর 3 আছে, এটা বের করবো, তা করো। এসির মান বের করতে চাইছে, এবির মান কত, 4 উপরে স্কোয়ার যোগ এবিসির মান কত, 3 উপরে স্কোয়ার, ওই রুট আছে উপরে, 4 স্কোয়ার করলে কত হয়, 4 4 16, 3 স্কোয়ার করলে কত হয়, 3 3 9, উপরে রুট 16 আর 9 যোগ করলে কত হয় 25, 25 এর রুট করলে কত হয় 5, বুঝলা? 25 এর রুট করলে কি হবে, আমার 5 হবে, 25 এর রুট করলে 5, তাহলে এর মান কত আমার 5। এবার ভাইয়া আমাদের এই যে এসির মান দেওয়া আছে, ধর 5 দেওয়া আছে, এর মান বের করতে হবে, কিভাবে বের করব, জাস্ট একই এই এরকম রুট বসাবা, রুট বসায় এসি না, এই এসি মনে রাখবা, আগে ছোট দুটো ছিল এর যোগ করছিলাম, এবার বড় দুটো না, বড় দুটো তাহলে এদের বিয়োগ করবা, 5 এর স্কয়ার, এই 5 এর স্কয়ার, তার অতি 5 এর স্কয়ার বিয়োগ 3 এর স্কয়ার কত, 5 5 25 বিয়োগ 3 থেকে 9, 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় 16, 16 রুট করলে কত হয় 4। ভাই এখন আমরা বলতে পারো যে এটা কিভাবে আসলো, আপনি কিভাবে করলেন, এটা কটা কি, যে এই যে অতিভুজ স্কয়ার, এখান থেকে যদি আমরা প্রক্রিয়া করতাম, এখানে যদি আমরা আর একটু কাজ করতাম, যে এসি এখান থেকে যদি করতাম, যে আমার মান যেটা দেওয়া নেই, কোনটা মান দেওয়া নেই, এ বির মান দেওয়া নেই, তো এ বিটা বেশি রাখলাম, এ বি স্কয়ার, তাহলে ওই বিসি এবার নিয়ে আসলো, আনলাম এসি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার, বিয়োগ কেন, কারণ প্লাস এবার বিয়োগ। এবার এই রুট কাটবো কিভাবে, স্কয়ার কাটবো কিভাবে, রুট দিয়ে, তাহলে রুট এসি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার ইকুয়াল টু কত, এবি, এ বির মান পাইছি, এ বির মান কত, রুট এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসির মান কত, 5, তাহলে 5 এর স্কয়ার বিয়োগ বিসির মান কত 3, তাহলে 3 এর স্কয়ার, উপরে রুট আছে ইকুয়াল টু কত, এবি 5 এর স্কয়ার কত 25, তাই না, 25 বিয়োগ 3 এর স্কয়ার কত, 3 3 9, রুট আছে এবি, এবার 25 থেকে 9 বিয়োগ করলে 16 রুট করলে কত হবে 4 হবে, সমান এবি, 16 রুট করলে কত হবে 4 হবে। তোমার এখানে তোমার কি বলে, তুমি যদি বড়টার মান দেওয়া থাকে এবং একটা ছোটটার মান দেওয়া থাকে, অন্য ছোটটার মান বের করতে পারে, অর্থাৎ তোমার অতিভুজের মান যদি দেওয়া থাকে, মনে রাখবা অতিভুজের মান দেওয়া থাকলেই তোমার বিয়োগ করতে হবে। অতিভুজের মান যদি চাই, মানে লম্ব মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, এইটার আর এইটার মান দেওয়া আছে, তোমার এইটার মান বের করতে হবে, তখন ইর স্কয়ার যোগ ইর স্কয়ার দিয়ে রুট করে দিবা।
যদি এর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, এটার মান চাই, তাহলে ইর স্কোয়ার করবা, তাতে বিয়োগ করবা ইর স্কোয়ার দিয়ে রুট করে দিবা। যদি তোমার ইর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, এর মান কিভাবে বের করবো? ইর স্কোয়ার করবা, বিয়োগ করবা ইর স্কোয়ার। কেন বিয়োগ করবো? কারণ অতিভুজ থেকে বিয়োগ করতে হয়। এই যে অতিভুজ থেকে বিয়োগ করতে হবে। আর হলো লম্ব আর ভূমি যোগ করে অতিভুজ হয়, কিন্তু যখন আমরা ভূমি চাবো তখন এইটা বিয়োগ এইটা, যখন আমি এটা চাবো তখন এইটা বিয়োগ এইটা। একেবারে সহজ ভাইয়া, তোমরা পারার কথা। এটা এটা বেশি প্যারা না। তো ভাই একটা অঙ্ক করি আমরা, তোমাদের একটা অঙ্ক দিই। তোমাদের বইতে 25 দাগে, আগের বার ভাই আমার মানে সমস্যা ছিল কি, পুরাতন বই থেকে করাচ্ছিলাম, তো সেখানে দাগ নম্বরের সমস্যা হয়েছিল। তো তোমরা এবার ইনশাল্লাহ দাগ নম্বরের সমস্যা ভাই আমি নতুন বই থেকে আপডেট নিয়ে বলছি যে তোমার 25 দাগে আছে আছে এবিসি, এটা এবিসি 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 একটা তোমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার বি কোণটা আমার 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে বলছে আমাদের এ বি সমান 5, এ বি কোনটা? এইটা, এইটা 5। তারপর বলছে বিসি সমান 12, বিসি কোনটা? এটা 12। এবার তোমাদের ক নাম্বার প্রশ্নে বলছে এসি এর মান বের করো, এর মান বের করো। হ্যাঁ বলো, পারবা না এটা বের করা? পারবা না এটা? আগে আমরা শর্টকাটে বের করি না, কিভাবে বের করবো? এই দেখো লম্ব আছে, ভূমি আছে, লাগবে অতিভুজ। তাহলে এখানে আমার অতিভুজ দেওয়া নাই, অতিভুজ লাগবে। তো তোমার আমি শর্টকাটে শিখেছিলাম যে অতিভুজ স্কয়ার মানে অতিভুজের সূত্র, মানে অতিভুজ বের করতে হলে কি করতে হয়? যোগ করতে হবে। তো এর স্কয়ার যোগ করো, 5 স্কয়ার করলে যোগ, 12 স্কয়ার যোগ, রুট দিতে হবে। কারণ রুট দিতে হবে কেন? কারণ এসি স্কয়ার, এটা তো এসি স্কয়ার। এবার এসি দিলে এ স্কয়ারটা কাটতে গেলে রুট লাগবে। 5 স্কয়ার কত হয়? 25 যোগ 12 স্কয়ার কত হয়? 144, অর্থাৎ 144। 144 আর 25 যোগ করলে কত হয়? 196। 196 রুট করলে কত হয়? 13। 96 না, সরি 69। 13 তাহলে কত হবে? 13 হবে। এটা তো আমি শর্টকাটে করলাম। তো তোমরা কথা কিভাবে করবা? তোমরা এখানে লিখবা, সমাধান লিখে লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই দেখো তো। আমাদের এটা তো দেওয়া নাই তো। এ বির মান কত আছে? এ বির মান কত আছে ভাই? 5। আর বিসির মান কত আছে? 12, তাই না? বিসির মান কত আছে? 12। এইবার ভাই দেখো তোমাদের এসির মান কি বের করতে বলেছি না? তাহলে এসির সমান আমরা জানি না, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবার আমরা লিখবো যে আমরা জানি পিথাগোরাস, আমরা জানি না পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে। যখন এমসিকিউতে পারবে একবারে তাড়াতাড়ি করে দেবা অনুসারে। এখন বলো পিথাগোরাসের উপপাদ্য কি? এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এটা না ভাইয়া? কারণ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো? তো এবার তোমার এসির মান বের করতে বলেছে, তাহলে শুধু এবারে এসি রাখবো। এই রুট এ স্কয়ারটা কাটবো কিভাবে? রুট দিয়ে। তো এবারে রুট দিয়ে দাও, এ বি এর হোল স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবার ভাই এ বির মান কত? এ বির মান কত ভাই? এ বির মান কত? এ বির মান 5। দেখো আবার আগের মতো পড়েছি না, 5 এর স্কয়ার যোগ বিসির মান কত? 12, 12 এর স্কয়ার। এবার দেখো 5 5 25, 25 25 যোগ কত? 144 রুট 25 আর 44 যোগ করলে 106 হয়, অর্থাৎ 169 হয়। এর রুট করলে কত হবে? 13 হবে। তো এটার মান 13। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা করে দিবা। আর এমসিকিউতে এইভাবে করবা, বা মুখে দেখেই 1 সেকেন্ডে উত্তর বলে দিতে হবে। তোমরা যে শর্টকাট শিখতে চাও, তোমরা কি জানো শর্টকাটের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? শর্টকাট, যে লোকটা শর্টকাট শিখছে আর যে লোকটার বেসিক ভালো আছে, তো শর্টকাট কখনো বেসিকের সাথে পারবে না। তোমার বেসিক ভালো থাকলে ওরকম শর্টকাট তুমি নিজেই তৈরি করতে পারবা। তো বেসিকটা করো, শর্টকাটের পিছনে ঘুরো না, ঠিক আছে? তো ভাইয়া আমরা এসির মান বের করতে পারলাম, তার মানে আমাদের একটা গেল। তো এইবার ভাই আমাদের এখান থেকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো সাইন কস এগুলোর মান এগুলোর বের করা, মানে কি বলে আনুপাতিক নামান সেটা বের করতে হবে। যেমন দেখো তোমাদের একটা সূত্র শেখাই, সেটা হলো লবণ সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। আসলে কি সাগরে অনেক লবণ? অনেক লবণ। আর একটা আছে কবরে ভূত, ভূত অনেক, কবরে ভূত অনেক। আর একটা আছে কি টেয়ারা, টেয়ারা
লম্বা ভূত, পেয়ারা লম্বা ভূত। এখন ভাই তোমাদের মূল কাজ সাগর। সাগর মানে তোমার কি সাইন্স, ইয়েস, সাগরের দন্তুর সাথে সাইন। সাগর মানে কত কি সাইন, কবর মানে কি কস, টেরা টেরা মানে কি ট্যান, ঠিক আছে ট্যান। এবার সাগরে লবণ আছে, লবণ মানে কত, লবণ মানে লম্ব, ভূত ভূত মানে কি ভূমি, লম্ব মানে কি লম্ব, ভূত মানে কি ভূমি, অনেক মানে কি অতিভুজ, অনেক মানে কি অনেকের অতে অতিভুজ। এভাবে মুখস্থ করবা। সাগরে লবণ আছে, লতে লম্ব, ভূতে ভূমি, এই সরি ওয়াতে আছে, এই সরি ওয়াতে অতিভুজ, এটা ওয়াতে কি অতিভুজ। তো ভাই এখন যদি বলি যে সাইন, সাইন এর থিটা, এটা থিটা দিছে, থিটা দিছে, আর যদি বলি সাইন থিটা সমান কত এখানে বলো, আর বলো সাইন সমান কত, পারবা পারবা না? দেখো সাইন থিটা, সাইন মানে কি সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এবার এখানে লম্ব কোনটা, এর লম্ব কোনটা বলো, আগে শিখেছিলাম না লম্ব কোনটা, লম্ব কোনটা ভাই বলছিলাম যে সামনেরটা লম্ব, তাহলে এটা আমার লম্ব, এই লম্ব মান কত এবি, এর উপরে এবি, নিচে কত অতিভুজ, অতিভুজ কোনটা 90 ডিগ্রি মান কোন বিপরীত, এটা অতিভুজ, এটা অতি, এটা অতি, তাহলে অতির মান কত এসি, তাহলে আমাদের সাইন থিটার মান কত এবি হয়ে এসি, বুঝলা। এখন তোমার এবি মান দেওয়া আছে তোমার ধরো মানে 3, মনে করো 3 দেওয়া আছে, আর এসির মান দেওয়া আছে ধরো 5, বুঝলা। তাহলে এখানে কত হবে, এখানে সাইন 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 থিটা এর মান কত হবে, সাইন থিটার মান কত হবে বলো বলো, সাইন সাগরে লবণ আছে, লবণ কত, লবণ কত 3, আছে কোনটা, লবণ মানে লম্ব কোনটা 3, লম্ব 3 বসালাম, আছে আছে মানে কি অতিভুজ বা অনেক, অনেক মানে অতিভুজ, অতিভুজ কত 5, নিচে 5 দিলাম, আমরা সাইন থিটার মান কত 5/3। বা সাইনের সাথে আরেকটা জিনিস শিখে নাও, সাইনের ভাইকে প্রথম ক্লাসে শিখেছিলাম 9.1 না বেসিক আলোচনা শিখেছিলাম ত্রিকোণমিতিতে, তোমরা যারা দেখছো না তা দেখে এসো যে সাইনের ভাইকে, সাইনের ভাই কোসেক, এখন ভাই মানে কি বিপরীত কোসেক, সাইনের ভাই কোসেক, তাহলে সাইনের বিপরীত কোসেক হবে, তাহলে 5টা উপরে যাবে নিচে 2 যাবে, বিপরীত হবে কোসেক, সাইন যা হবে তার উল্টোটা হবে কোসেক, বুঝলা। তাহলে সাইন বের করলে আমরা কোসেকে পারবো, ঠিক আছে। এবার তোমার যদি বলি এখানে যে কস থিটার মান বের করো, কস থিটার মান কি কবরে ভূত আছে, ভূত মানে ভূমি বা অতিভুজ, ভূমি বা অতিভুজ হবে অতিভুজ। এবার এখানে বলো থিটা যদি হয়ে যায় ভূমি কোনটা, এইটা বলছিলাম যে থিটা কোণের পাশেরটা হলো ভূমি, তাহলে 4টা হলো ভূমি, তাহলে 4টা উপরে, নিচে কত 4টা উপরে, নিচে কত নিচে অতিভুজ, অতিভুজ কোনটা অতিভুজ এটা না 90 ডিগ্রি কোণের সামনেরটা, তাহলে 5 অতিভুজ বাই 5, 4/5, তাহলে কস থিটার মান কত 4/5, বুঝতে পারছো একবারে সহজ। এবার এবার যদি বলি ভাইয়া এখানে সেক থিটার মান কত, এখানে সেক থিটার মান কত, এখন আমার এই এক চান্সে উত্তর বলো সেক থিটার মান কত বলো, কে ভাই পারবা, সেক থিটার মান কি কজের ভাই সেক না, সেক থিটার মানে উল্টো হবে, সরি 5/4, আজকে 5/4, বুঝলা একেবারে সহজ ভাই, ইজি অঙ্ক একেবারে। যাই হোক তাহলে কজের মান বের করলাম, এবার যদি বলে এখানে ট্যান থিটার মান বের করো, ট্যান থিটা, ট্যান থিটার মান কিভাবে বের করো ভাইয়া বলো, ট্যান মানে কি টেরা লম্বা ভূত, ট্যানতে টেরাতে ট্যান, লম্বা ভূত, লম্বাতে লম্ব, ভূততে ভূমি, তাহলে কি হবে লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি, ট্যানের সূত্র কি লম্ব ভাই ভূমি, কটের সূত্র কি ভাই, কটের সূত্র, কটের সূত্র কি কটের এর উল্টো কি ভূমি বাই লম্ব। এবার ভাই দেখো এখানে লম্ব কোনটা, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা সামনেরটা 3 এর লম্ব, আর ভূমি কোনটা, ভূমি কোনটা 4, 3/4, তাহলে আমাদের tan 3 ডিগ্রি মান কত, সরি tan থিটার মান কত এখানে 3/4, tan কিভাবে বের করতে দেখতে পাইছো, কট, কটটা কি আর উল্টো 4/3, মানে ভূমির মান 4, লম্বের মান 3, বুঝতে পারছো। তো এটা বুঝতে পারলে তোমাদের এইবার আমরা আর তো কিছু করা লাগবে না, এবার মূল কাজে যেতে পারি। মূল কাজে যেতে হলে আমাদের দেখো আমাদের মূল অঙ্ক, তোমরা আগের দিন 24টা করাইছিলাম না, 24টা করাইছিলাম না, করাইছিলাম 23টা করতে, 23টাকে যে অঙ্কগুলো ছিল ওইগুলো করাইছিলাম। তো এখন 25টা করাই, 25টাকে কত কেমন মতো করালাম, খ কিভাবে করবো হ্যাঁ দেখো, 25টাকে খ কত কেবল মতো করালাম, খ কিভাবে করবো দেখো,
প্রতি জায়গায় কি আছে, ত্রিভুজ টাকাও এ বি সি একটা ত্রিভুজ আছে, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। এখানে এ বির মান দেওয়া আছে, এ বির মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5, এটার মান দেওয়া আছে 12। এখন এখানে তুমি খ থেকে লিখবা ক হতে পাই, ক হতে পাই, পাই লিখে এটা লিখবা, লিখে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে 5, এখানে 12, আর এখানে কত পাইছে লেখা হতে এসির মান কত 13, তাই না? 13 এটা লিখবা। লেখার পরে তোমার এবার প্রশ্নে সি সি কোণ থিটা, এর সি কোণ কোনটা, এটা না, এটা মান কত থিটা, এটা কি থিটা, থিটা পাই গেছো, থিটা পাইছো। এবার বলছে এবার প্রশ্ন করেছে সাইন থিটা প্লাস কস থিটা, এর মান বের করতে। একেবারে পানি। তোমরা কি কিছু ভিজুয়ালাইজ করতে পারতেছো? তোমরা কি কিছু মনে করতে পারতেছো যে এই অঙ্কটা কিভাবে করতে হবে? তোমার একইভাবে থিটা পাইছো, এবার সাইন থিটা বের করো। সাইন থিটা এর হাত দিলাম, সাগরে লবণ আছে, তার মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এর লম্ব কোনটা, এর লম্ব কোনটা, লম্ব কোনটা সামনেরটা, লম্ব কত 5, লম্ব কত 5, অতিভুজ কোনটা, অতিভুজ কোনটা 13। তাহলে এই সাইন থিটা দ্বারা কি হবে 5/13, বুঝলা? কারণ আমাদের সাইন সাগরের লবণ আছে, লবণ এভাবে হাতে লবণ আছে, লবণ আছে, 5/13 কেন হলো, কারণ লম্ব বাই অতিভুজ দিলাম, 5/13 যোগের জায়গায় যোগ কস থিটা, এখানে হাত দেবো, হাত দিবা সেটা। আর কজের সূত্র কি, কবরে ভূত আছে, ভূত মানে কোনটা পাশেরটা, ভূমি, ভূত মানে ভূমি, ভূমি কোনটা 12, এখানে ভূমি 12 দিলাম, উপরে নিচে আছে, আছে আছে মানে কি অতিভুজ 13, 13 লিখলাম। এবার কি করবো, লসাগু করবো, মানে যোগ বিয়োগ করো, এই 13 এই 13, 13 লসাগু কত হবে 13 হবে, এই 13 ভাগ করলে 1 হয়, 1 আর 5 গুণ করলে 5ই হয়। তোমরা একবারে বলবা 13 মিলে গেলে 5, যোগের জায়গায় যোগ, 13 আর 13 মিলে গেলে উপরে 12, 12 আর 15 যোগ করলে কত হয় 17, নিচে 13। এটা আমাদের উত্তর। ইজি না? দেখো আমরা বুঝতে পারো, খ থেকে এইটুকু আমি বলে দেওয়া 4টা মার্ক। নাম্বার মানে এসএসসিতে নাম্বার তুলে একেবারে সহজ, সাইন কজের নাম্বার তুলে একেবারে সহজ, শুধু নিয়মটা জানা লাগবে, মানে শুধু তোমাদের সূত্রগুলো সুন্দরকে শিখতে হবে, এবং যে কোন জায়গায় কিভাবে করা যাবে এটা দেখতে হবে, বেসিকটা থাকা লাগবে। যে সাইন থিটা, সাইন থিটার মান কিভাবে বের করবো আমরা, সাইন থিটার মান বের করতে পারলে তো হয়ে যাচ্ছে, আমার যাচ্ছে না? তো এটা একেবারে সহজ। তোমাদের গ দাগে করছে কি, তোমাদের একই, তোমাদের কি এটা হলো খ দাগে, তোমরা এটা লিখে নেবা। গ দাগে কইছে কি, গ দাগে তোমার কইছে প্রমাণ করো, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি sec স্কয়ার, sec স্কয়ার a প্লাস প্লাস cosec স্কয়ার a, cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে তুমি এলএসএস দিয়ে শুরু করবা, এলএসএস না, আগে তুমি ত্রিভুজ এখানে আঁকা নিবা, যে খ হতে পাই অথবা ক হতে পাই দিয়ে একটা আঁকা নিবা, আঁকা নিয়ে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে 5, এখানে 12, এখানে কত 13, যেটা আছে সেটা লিখলাম। 13 পাইছি না আমরা, ক দাগে কত পাইছি 13 পাইছি। তো এবার দেখো এটা লিখলাম, এবার এখানে কত, এখানে কি লিখবা, এখানে আমার যদি লিখতে চাও তো লেখো, এখানে লেখা লাগবে না, তুমি এখানে লিখবো LHS, LHS। তোমরা যদি এখানে ভাবে মান বের করতে চাও আলাদা করে বের করতে পারবা, কিন্তু আমার মতে তুমি LHS দিয়ে শুরু করো। sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, এবার ভাই বলো sec স্কয়ার a স্কয়ার বাদ দাও, sec a মানে এ কোনটা বলো, এ কি এটা, এ কোনটা বলো, এ কোনটা, এ কিন্তু এটা। এবার এটা যখন হবে তখন আমাদের থিটা কোণ এটা, মানে এ কোণ এটা। এবার সেক, সেক কার ভাই, সেক কজের ভাই, কজের সূত্র কি, কজের সূত্র কি দেখো, তারপরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, কজের সূত্র কি ভূমি বাই অতিভুজ, এটা বাই ওইটা, কজের সূত্র এটা না, এটা বাই এটা, তো কজের ভাই কি সেক তার উল্টো হবে, এটা বাই এটা হবে, বুঝলা না? এই কজের সূত্র কি, কজের মান কত এনে তোমার, কজের মান কত এবি বাই এসি, তাই না? তাহলে সেকের সূত্র কি হবে, সেকের সূত্র কি হবে, এসি উপরে নিচে এবি, উল্টো হবে। এসির মান কত 13, 13 ভাগ এবির মান কত 5, 13/5, সেকের মান কত 13/5, হ্যাঁ 13/5 লিখলাম। এবার উপরে স্কয়ার আছে না, সেই স্কয়ারটা দিয়ে দাও উপরে আমি বড় করে দিবা, ঠিক আছে, প্লাস দিবা প্লাস, আর কোসেক, এবার কোসেক কার ভাই, সাইনের ভাই, তাকে সাইনের মান বের করবা, তারপর উল্টো করে দিবা, সাইনের মান বের করো, সাইন মানে কি সাগরে
লবণ আছে, লবণ কোনটা মানে লম্ব কোনটা 12, তাহলে 12 12 আছে, আস্তে দিয়ে অতিভুজ, অতিভুজ কত 13, তাই না? এবার এটার উল্টো করতে হবে, কোসেক মানে কি সাইনের উল্টো, সাইন পাইছি, তাহলে এর উল্টোটা কি হবে 13/12, উপরে 13/12, উপরে স্কয়ার আছে না, স্কয়ার দাও, স্কয়ার। এবার 13 স্কয়ার করলে কত হয় 169, মানে 169, যে 5 স্কয়ার করলে কত হয় 25। তোমরা ভাই ক্যালকুলেটর স্কয়ার করে নিবা, এরও স্কয়ার করবা, এরও স্কয়ার করবা, যোগের জায়গায় যোগ। 13 স্কয়ার করলে কত হয়, তাহলে তো 169, তাই না? এবার নিচে 12 স্কয়ার করলে কত হয়, 12 12 1 4 4, অর্থাৎ 144। এবার লসাগু করবা, 44 আর 25 এর লসাগু। আদের শাশুড়ি তোমার নম্বর ঠিক আছে আমাদের, ঠিক আছে আপাতত দেখি তো এখানে 125 এবং 44 এর লসাগু করা যায়। 125 এবং 44 এর, সরি শুধু 25 এবং 44 এর লসাগু কিভাবে করবা, করা যায় দেখো তো। 25 5 ছাড়া দিয়ে 5 দিয়ে ছাড়া অন্য কিছু ভাগ করা যায় না, কিন্তু 144 5 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এদের মধ্যে লসাগু করা যায় না। লসাগু না করা গেলে কি করতে হয় আমাদের, কি করতে হয়, লসাগু না করা গেলে যোগ গুণ করতে হয়। 45 আর 25, 144 এবং 25 গুণ করলে কত হয় 3600, কত 3600 হবে। তাহলে নিচে কত হবে 3600। এবার 25 দিয়ে 3600 ভাগ করো, কত হবে ভাগ করে দেখো তোমরা। 25 দিয়ে 3600 ভাগ করলে তোমার হবে যা হবে সেটা দিয়ে আবার 169 যোগ করবা, যোগ করে তোমাদের হচ্ছে 4225, কত হবে 4225। এবার এখানে 41 দিয়ে 360 কি বলে 36 সালে ভাগ করবা, ভাগ করে কত হবে 25, 25 আর 169 গুণ করলে কত হবে 24336, 24336, 24336 এটা। এরপর এবার কি এই দুটো যোগ করলে কত হবে 5 6 11 1 হাতে সাথে কত হচ্ছে 28561, 28561, নিচে কত 3600। এটাই আমাদের এখানে, এটা আমার বাম পক্ষের উত্তর। এবার ডান পক্ষ করে দেখো, ডান পক্ষ করে দেখো, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আরো সহজ। ডান পক্ষ তোমার দেওয়া আছে প্রশ্ন দেখি, এই যে তোমার ডান পক্ষে দেওয়া আছে sec স্কয়ার ইনটু cosec স্কয়ার, sec স্কয়ার ইনটু cosec স্কয়ার, এই যে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। এবার সেকের মান আগে কত পাইছিলাম বলো, sec a হয় এই, তাহলে সাগরে লবণ আছে 12/13, 13/12 হবে, কত হবে 13/12। এবার উপরে স্কয়ার, উপরে স্কয়ার দিলাম ইনটু ইনটু, এবার সাগর সরি কি করলাম 13/12 হবে না তো, sec a, তাহলে কি sec মানে কি cos, মানে cos এর ভাই sec, তো cos কত, cos কত মান কত, কবরে ভূত আছে, ভূত মানে ভূমি আসতে আছে, এটা 13/5 হবে, হচ্ছে কি উল্টো হবে, কত উল্টো হবে 13/5 উপরে স্কয়ার ইনটু ইনটু কোসেক মানে কি সাইনের বিপরীত, সাইনটা বের করো আগে, সাইন এ কি হবে সাগর লবণ আছে 12/13, এর উল্টো কি হবে 13/12, এরপরে স্কয়ার। এবার দেখো 13 স্কয়ার করলে কত হয় 169, আর 5 এর স্কয়ার করলে কত হয় 25, ইনটু 13 স্কয়ার করলে কত 169, 12 স্কয়ার করলে কত হয় 144। তোমরা ক্যালকুলেটরে স্কয়ার করবা, তারপরে দেখো এবার তুমি গুণ করো, গুণ করো কিভাবে গুণ করবা, এটা গুণ করে তোমার দেখাবা 28561 হবে, আর এটা গুণ করলে কত হবে 3600 হবে। বুঝে আসছে? তো একেবারে সহজ। পরের অঙ্কটা দেখো।